ज्योतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांचं श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाधूतं स्वावधूतं परिजनसंहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितं च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलाय निवासाय नित्याय परमात्मने बलभद्रे सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। वृन्दा वै तुलसीदेव वै प्रिया वै केशवश च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो शिवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আমি প্রায় 1.5 থেকে 2 বছর পরে আবার একটা ক্যাসেট করতে মানে একটা ভিডিও করার ইচ্ছা হলো। তো ভেবেছিলাম প্রথমেই আমি এই আবার যে শুরু করছি ভেবেছিলাম সৃষ্টির কথা বলবো, মানে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, ওপর থেকে আমরা কিভাবে এই সমস্ত ভগবানের কথা জানতে পারলাম। তো ভাবলাম যে না আগে এটাই করি, কেননা নভেম্বরের 12 তারিখে ভীষ্ম পঞ্চব্রত শুরু হয়েছে, কেননা আমাদের এখন চতুর্মাস ব্রত চলছে। তো চতুর্মাস ব্রত শেষ 5 দিন ভীষ্ম পঞ্চব্রত। এই 5 দিনের দিন ভীষ্মদেব দেহ রাখবেন। তো ভীষ্মদেবের তো ইচ্ছা মৃত্যু ছিল, কেননা তিনি ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, সেই জন্য দেবতারা তাকে আশীর্বাদ করে বলেছিলেন তোমার ইচ্ছা মৃত্যু। আর ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন বলেই ওনার নাম ভীষ্ম, কিন্তু ওনার গঙ্গাপুত্র ওনার নাম ছিল দেবব্রত। প্রথম জীবনে ওনার নাম দেবব্রত। তা ভীষণ প্রতিজ্ঞা করার ফলে দেবতারা তাকে ভীষ্ম নামে পরিহিত করেছিল।
তাই এই গল্প আমি অন্য ভিডিওতে বলবো কিভাবে ভীষণ প্রতিজ্ঞা করেছিল। তো আমার এখন উদ্দেশ্য যে ভীষ্মদেব কিভাবে ভগবানকে স্তুতি করেছিলেন। ভীষ্মদেব যখন মহাভারতের যুদ্ধে যখন ভীষ্মদেবকে সরসজ্জায় অর্জুন শুইয়ে দিলেন, তখন যুদ্ধ যখন শেষ প্রায়, তখন যুধিষ্ঠির খুব কষ্ট পাচ্ছে যে আমার জন্য এই যে সমস্ত মৃত্যু হয়েছে, আমার নিজের ভাইদের, আমার আত্মীয় স্বজনদের, কারণ সবাই তো নিজেরই ছিল। তো তখন কৃষ্ণ যখন ওকে বোঝাতে চেষ্টা করেছিল, তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি ছোট। কিন্তু তখন তো যুধিষ্ঠির জানতেন না যে কৃষ্ণ ভগবান, ওরা তো সখা হিসাবে বন্ধুর মতন মিশেছিলেন। তো তখন ওরা জানতেন না যে কৃষ্ণ ভগবান। তখন কৃষ্ণ তো জানতে পেরেছিলেন যে ভীষ্মদেব, উনি জানতেন যে আমি একমাত্র কে। তখন বলেছিল, যাও, এখনও তো ভীষ্মদেব দেহ রাখিনি, তুমি সবাইকে নিয়ে ভীষ্মদেবের কাছে যাও। তখন যুধিষ্ঠিরকে ভীষ্মদেবের কাছে পাঠিয়েছিল। কৃষ্ণ নিজেও স্বয়ং গেছিলেন সেখানে। তো সেখানে সমস্ত আত্মীয় স্বজন, গুরুজন, মুনি ঋষিদের সবাইকে নিয়ে গেছিলেন ওখানে। তো তখন ভীষ্মদেব যে স্তুতিটা করেছিল, কৃষ্ণকে সামনে পেয়ে ভীষ্মদেব খুব খুশি হয়েছিল। যে স্তুতিটা করেছিল, আমার এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য ওই স্তুতিটা সংস্কৃতেতে। আর আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে যে স্তুতিটা শোনার জন্য, বা স্তুতিটা তারাও করবে, মুখস্থ টুখস্থ করবে। তা এই স্তুতিটা সবাই করবেন, আপনারা সবাই। এটা যদি রোজ সকালবেলা আপনারা পুজো টুজো হয়ে যাওয়ার পর ভগবানের কাছে সামনে দাঁড়িয়ে এই ভীষ্ম স্তুতিটা ভগবানের সামনে করেন, ভগবান খুব খুশি হবেন। এবং এখন থেকেই করুন, এখন সময় আছে, এখনও করুন। কেন মৃত্যুর সময় আমরা সারা জীবন ভগবানের নাম করলাম না, অথচ মৃত্যু হয়ে গেল যখন কাঁধে তুলে বলো হরি হরি বল, তো ওতে তো আর হরির কাছে যাওয়া যায় না। তা এখন থেকেই করুন, এখনও 1 মাস 1.5 মাস বাকি আছে, নভেম্বরের 12 তারিখে। তো এই স্তুতিটা আপনারা পাবেন প্রথম ভগবতমের প্রথম স্কন্ধে 9ম অধ্যায়ের 32 থেকে 42 নম্বর শ্লোক। মানে এই 11টা শ্লোকে ভীষ্মদেব স্তুতি করেছিলেন ভগবানের। তো সেই স্তুতিটার মানেটা আমি একটু বলে দিচ্ছি, পুরোটা বললে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো স্তুতির এই 11টা শ্লোকের স্তুতির মানেটা আমি বাংলায় অল্প অল্প বলে দিচ্ছি। তো মানে ভীষ্মদেব বলতে চাইছেন যে, কৃষ্ণকে বলতে চাইছেন, হে কৃষ্ণ, আমি এতদিন বিভ্রান্ত হয়েছিলাম, কেননা উনি হচ্ছেন একজন ক্ষত্রিয়, উনি হচ্ছেন মহারথী। মহারথী তাদেরকেই বলা হয় রথী, অতিরথী, মহারথী। রথী মানে যে একজনের সাথে যুদ্ধ করে, তাকে বলে রথী। মহারথী যে একজনের অধিক 100, 200, 1000 এরকম মানুষের সাথে যুদ্ধ করতে হয়, তাকে বলে রথী, মহারথী। এই অতিরথী উনি রথী হচ্ছে একজন, মহারথী হচ্ছে উনি হচ্ছে অতিরথী না, উনি হচ্ছেন মহারথী। আর অতিরথী হচ্ছে যারা অনেকজনের সাথে যুদ্ধ করতে হয়, উনি হচ্ছেন মহারথী। মহারথী মানে যারা লাখ লাখ সৈন্যের সাথে যুদ্ধ করতে পারে, তাদের বলা হয় মহারথী। তো ভীষ্মদেব তো তাই করেছিলেন না কুরুক্ষেত্রের যুদ্ধে, তো ওনাকে বলা হয় মহারথী। উনি ক্ষত্রিয় কুলে মহারথী, মানে ওনার উপর কতখানি দায়িত্ব ছিল। তো অর্জুনের বিপক্ষে ছিল, কেন অর্জুনকে ভীষণ ভালোবাসতেন, অর্জুনের বিপক্ষে ছিল। তো উনি বলতে চাচ্ছেন যে আমার এতদিন আর ধৃতরাষ্ট্রের এই দুর্যোধনের, জানবেন আমরা সংসারে থেকে যার টাকায় নুন খাচ্ছি, মানে যার টাকায় অন্ন খাচ্ছি, তার মন যদি বিভ্রান্ত থাকে বা নানান রকম, তার মন যদি কুটে থাকে, সেই তার টাকায় খাওয়া মানে আমাদের মনেও কুট ঢুকে যাওয়া। আমাদের দেখতে হবে আমরা কার টাকায় খাচ্ছি, আমি কিসের অন্ন খাচ্ছি। আর আমরা যদি, ওই জন্য বৈষ্ণবরা সবার হাতে খায় না, কেননা কার মনে কী চলছে, রান্নাটা যে করব, সেই রান্না করতে করতে আমার মনে কী চলছে। কিন্তু একটা বৈষ্ণবের হাতে খাওয়া মানে সে রান্না করতে কৃষ্ণর নামই চিন্তা করছে, কৃষ্ণর কথাই চিন্তা করছে, তাহলে সেইটা শুদ্ধ শতগুণী খাওয়ার হচ্ছে। আর ভীষ্মদেব যতদিন দুর্যোধনের অন্ন খেয়েছে, তার মধ্যে তো তমগুণ, রজগুণ, তমগুণ এসব ছিল না, সে তো দুষ্টু ছিল না দুর্যোধন। তাই এখন উনি স্তুতি করতে করতে উনি এটাই বলতে চাইছেন যে, হে কৃষ্ণ, আমার মতি গতি, আমার ইচ্ছা, আমার অনুভূতি তোমার
এখন তোমার স্মরণে এসেছে, আমি এখন তোমার কাছে থাকতে চাই, তুমি আমাকে ক্ষমা করো। আমি এতদিন বিভ্রান্ত ছিলাম, কারণ ভীষ্মদেবের অনেক মাথায় অনেক চিন্তা ছিল, অনেক কিছু ছিল, যার জন্য এই কথাটা বলেছে। আর এটাকে আবার অনেকে একটু রসিকতা করে বলে যে প্রথম সূত্রে আছে ইতিমতি রতি গতি, এইগুলো এরকম আছে। তো অনেকে বলে যে কৃষ্ণ বলেছে এই পার্থ মানে অর্জুন, তো অর্জুনের রথের সারথি ছিল, উনি হচ্ছে পার্থ সারথি। তো উনি বলছেন যে হে পার্থ, এ বুড়ো কী বলছে, এই বুড়ো মানে ও বলতে চাইছে যে আমার একটা কন্যা আছে, মানে ভীষ্মদেব বলতে চাইছে আমার একটা কন্যা আছে, সেই কন্যাটা তোমাকে বিয়ে করতে চাইছে। তো কৃষ্ণ বলছে এই বুড়ো কী বলছে, এই অখণ্ড ব্রহ্মচারী, সে প্রতিজ্ঞা করেছিল সে কোনো দিন বিয়ে করবে না, সে অখণ্ড ব্রহ্মচারী, তো এই আবার বিয়ে করলো কবে, এর আবার সন্তান হলো, এবার মেয়ে হলো কবে। হ্যাঁ, এটা রসিকতা করে অনেকে বলে। যাই হোক, তো এরকম বলছে যে তুমি যে হে পার্থসারথি, ভীষ্মদেব বলছে হে পার্থসারথি, তুমি যখন রথের সারথি হয়েছিলে, তখন তুমি যে যুদ্ধ করছিলে, সেই যুদ্ধক্ষেত্রে তোমার সেই বসন সূর্যের রোদে একটা আলাদা কালার নিয়েছিল। তোমার এই কুচকানো চুল, ঘোড়ার খুঁড়ের যে ঘোড়াগুলো দৌড়াচ্ছিল, সেই ধুলোগুলো এসে যে তোমার মুখে পড়েছে, তোমার সারা অঙ্গে পড়েছে, আর তার মধ্যে ঘাম চিকচিক করছে, মানে অপূর্ব সুন্দর লাগছিল। আমি সেটা নয়ন ভরে দেখছিলাম। আমি এইরকমভাবে আর কি বলেছে। তারপর বলছে যে হে কৃষ্ণ, তুমি যে আমি মানে দুর্যোধন মাঝখানে ক্রুদ্ধ হয়ে গেছিলো যে তুমি তো ওদেরকে স্নেহবশে তুমি ওদেরকে মারছো না, এতদিন হয়ে গেল, 8-9 দিন হয়ে গেল যুদ্ধ, তুমি ওদের মারছো না, তুমি ওদেরকে স্নেহবশে তুমি ওদেরকে ক্ষমা করছো, করছো, এরকম করে নানান রকম কথা বলেছে। তো বলেছে ঠিক আছে, ভীষ্মদেব বলেছে ঠিক আছে, আমি কালকে যুদ্ধেতেই আমি পঞ্চপাণ্ডবকেই শেষ করে দেবো, অন্তত একজনকে, অর্জুনকে তো করবই। তখন দুর্যোধন খুশি হয়ে ওর তীরগুলো, ভীষ্মদেবের তীরগুলো যত্ন করে নিজের কাছে রেখেছিল, যুদ্ধক্ষেত্রে ওর কাছে দিয়ে দেবে। সেগুলো অর্জুন কৌশলে ওই তীরগুলো অর্জুন কৌশলে নিয়েছিল। আর সেটা ভীষ্মদেব বুঝতে পেরেছিল এটা কৃষ্ণেরই কাজ। তখন ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিল যে কৃষ্ণ তো বলেছিল যে আমি যুদ্ধে একদম অস্ত্র ধরবো না। তখন ভীষ্মদেব বলেছিল আমি আজ কৃষ্ণকে অস্ত্র ধরাবই। তখন সেটাই বলতে চাইছে যে তুমি ভক্তের ডাকে সাড়া দিয়েছো। মানে সেদিনকে যখন অর্জুনকে তো তীর মারছে, ভীষ্মদেবের সাথে কি আর অর্জুন পারে? তখন কৃষ্ণ এবং করে পেছনের দিকে দেখলো যে অর্জুন মানে অন্তিম সময় হয়েছে, অর্জুন আর পারছে না ভীষ্ম পিতামহের সাথে এসব করতে, মানে যুদ্ধ করতে পারছে না আর কি। তখন কৃষ্ণ মানে প্রচণ্ড রেগে নিচে নেমে গেছে, জ্বর থেকে রথের দড়ি ফেলে দিয়ে নিচে নেমে গিয়ে রথের চাকা নিয়ে ভীষ্মদেবকে এরকম করে মারতে যাচ্ছে। তখন ভীষ্মদেব সব অস্ত্র ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ভীষ্মদেব। আর এদিকে কৃষ্ণ দৌড়ে আসছে, এদিকে অর্জুন পা দুটো জড়িয়ে ধরে তুমি যেও না, তুমি আমার পিতামহকে মেরো না, পিতামহকে। আর অর্জুন কৃষ্ণ কী করছে, ওকে ওই পা ধরে অর্জুন বসাচ্ছে আর অর্জুনকে নিয়ে হরহর করে এগিয়ে যাচ্ছে। তাই ভীষ্ম বলছে যে আমি দেখছিলাম, আর তখন কৃষ্ণের উত্তরীয়টা নিচে পড়ে গেছে। তখন ভীষ্মদেব বলছে আমি দেখছিলাম যে তুমি কিভাবে সেই যে দৃশ্যটাই আমি দেখছিলাম, আমার অপূর্ব লাগছিল। আমি জানি তুমি ধেয়ে আসছো, তুমি বুঝতে পেরেছো আমি যে তোমার ভক্ত, তুমি ভক্তের ডাকে সাড়া দিয়েছো। তুমি কি আমাকে মারতে আসছিলে? তুমি আমাকে তোমার রূপ দেখাতে আসছিলে। তুমি যে ভগবান, তুমি যে কত রকমের রূপ ধরতে পারো, তুমি সেটাই মানে এই ধরনের ভীষ্মদেব বলছে যে তুমি আমাকে দেখাতেছিলে, আমি নয়ন ভরে তোমার রূপ দেখতে চেয়েছিলাম, সেই জন্য তুমি আমাকে দেখাতে এসেছিলে। হ্যাঁ, ওই যে বলে না ভক্ত বড় না ভগবান বড়, ভক্তের কাছে ভগবান যেমন বড়, আবার ভগবানের কাছে ভক্তও সেরকম বড়। হ্যাঁ, ভগবান ভক্তের ডাকে সাড়া দেয়, ভক্ত যদি সেরকমভাবে ডাকে, ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। আপনারাও ভগবানকে যদি সেরকমভাবে ডাকতে পারেন, নিশ্চয়ই সাড়া দেবে ভগবান। তো ভগবান কারোরই আপন নয়, আবার কারোরই পর নয়, কিন্তু ভগবানকে যে সঙ্গী করতে চায়, ভগবান তাকে সঙ্গী, তার মানে কোলে এসে বসে থাকে ভগবান। সঙ্গী করতে শিখতে হবে,
এই জন্য সাধু সন্তদের কাছে যেতে হয়, মন্দিরে টন্দিরে যেতে হয়, ঘরে বসে থাকলে হয় না। এই যে গীতা ভগবতম আমরা যে পড়ি, আমাদের যে 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 বোঝটা আমরা বুঝি, যে মানেটা আমরা বুঝি, ওটা আমরা বুঝতে পারি না, কিন্তু সাধু সন্তদের কাছে গেলে ওরা মানেটা ভেঙে বুঝিয়ে দেয়। যাই হোক, এরকম করে বলছিল। তারপর বলছিলেন যে মানে এই এই শ্রুতিতে বলছে আর কি ভীষ্মদেব বলছে যে তুমি যে রাষ্ট্রযজ্ঞ, যুধিষ্ঠির যে রাষ্ট্রযজ্ঞ যজ্ঞ করেছিল, তোমাকে সমস্ত মুনি ঋষিরা যে তোমাকে পুজো করেছিল, সেটাও আমি নয়ন ভরে দেখেছিলাম। তুমি যে শিশুপালকে 100টা পাপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যে তাকে এই সবার মধ্যে তুমি যে তাকে সুদর্শন চক্র দিয়ে তুমি যে তার গলা কেটে দিয়েছিলে, শিশুপাল যে তোমার শরীরে মিশে গেছিলো। কেন মিশে গেছিলো? শিশুপাল কিন্তু মানে ভক্তি দিয়ে ডাকেনি, সে শত্রু হিসাবে তাকে ডেকেছিল। হ্যাঁ, কৃষ্ণ 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 করে কৃষ্ণ, মানে কৃষ্ণ নামটা তো বলেছে, কৃষ্ণ নামটাই হচ্ছে আকর্ষণ, কৃষ্ণ নামটা তো বলেছে, সেই জন্য শিশুপাল তার শরীরে চলে গেছে। তারপর বলছে যে তুমি যে গীতা, তুমি যে অর্জুনের কথা শুনে অর্জুনের সারথি হয়েছিলে, অর্জুনের কথা, অর্জুন যে বলেছিল যে তুমি কৌরব আর পাণ্ডবদের মাঝখানে আমাকে নিয়ে চলো, আমার রথটা নিয়ে চলো, হে পার্থ তুমি আমার রথটা নিয়ে চলো, আমি দেখব কারা কারা আমার সাথে যুদ্ধ করতে এসেছে। হ্যাঁ, তখন যে তুমি সঙ্গে সঙ্গে অর্জুনের কথা শুনে তুমি সেই মাঝখানে নিয়ে গেছিলে। হ্যাঁ, নিয়ে গিয়ে তুমি যখন সমস্ত কুরুবংশের সমস্ত আমাদের দিকে যখন তাকিয়েছিলে, তুমি তোমার নয়ন দিয়ে তুমি আমাদের আয়ু হরণ করে নিয়েছিলে। আমি বুঝতে পেরেছিলাম, আমি সেটাও আমি তোমাকে দেখেছিলাম। আর সেই সময় তুমি কৃষ্ণকে গীতা দান করেছিলে। ওই যে কথাগুলো বলেছিলেন ওটাই হচ্ছে গীতা। ওই কৌরব আর পাণ্ডবদের মাঝখানে যে দাঁড়িয়ে কৃষ্ণ যে কথা, যে উপদেশগুলো দিয়েছিল, ওটাই আমাদের গীতা হয়ে আমরা আজকে পড়ছি। তো অর্জুন তো কিছুতেই যুদ্ধ করতে যাবে না। ও কিছুতে তখন ওকে ভালো করে কৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন। সেগুলোই হচ্ছে গীতা, যে আমি সবাইকে মেরেই রেখেছি, এটা নিমিত্ত মাত্র, তুমি সংসার, তুমি এগুলোকে যুদ্ধ করবে, মানে আমাদের জন্য। আজকের অর্জুন বিরাট রূপ দেখাতে চেয়েছিল আমাদের জন্য, আমরা যাতে বুঝে, এই কলিকালের মানুষদের, অল্প বুদ্ধি মানুষদের জন্য। তো এইরকম করে ভীষ্মদেব ওই স্তুতিটার মধ্যে বলছিলেন সব কিছু, মানে বাংলা মানেটা এটাই আর কি। তো আমি সবটা বললাম না, আজকে অল্প কিছু বললাম, কেননা এই ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না, ভিডিওটা আমি ছোট্ট করেই করতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে স্তুতিটা, উচ্চারণগুলো, এই স্তুতিটা এখন থেকে শিখবেন। আমি বলে দিচ্ছি স্তুতিটা কীভাবে করতে হবে। আর এখন থেকে আপনারা যদি এই ভিডিওটা দেখে আপনারা যদি স্তুতিটা মানে উচ্চারণগুলো তুলতে পারেন, তো ভীষ্ম ওই পঞ্চব্রত 5 দিন তো করবেনই, এবং সারা বছরই এটা ভগবানের কাছে এই স্তুতিটা গান করবেন। আমার মতন আমি যেমন করে করছি স্তুতিটা, ওরকম করে করবেন, তাতে ভগবান সন্তুষ্ট হবে। হ্যাঁ, আর যখন করবেন পুজো আচ্ছা যখন করেন, তখন তো নিশ্চয়ই শুদ্ধ আচারে, যদি সকালে না সময় বিকেলে মাছ মাংস যদি খান, তাহলে জামা কাপড় ছেড়ে নেবেন, ছেড়ে নিয়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে স্তুতিটা করবেন, ভগবান খুব সন্তুষ্ট হবে। তবে মাছ মাংসটা খাওয়াটা থেকে একটু বিরত থাকলেই ভালো হয়। তো যাকে মাছ মাংসের কথা আমি পরে বলছি, আমি স্তুতিটা বলে নিই। হ্যাঁ, হরে কৃষ্ণ। শ্রী ভীষ্ম উবাচ ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাদ্বত পুঙ্গবে বিভূমি সসুখমুগপতে ক্বচিৎ বিহর্তুং প্রকৃতিমুপেয়সি যদ্ভব প্রবাহো ত্রিভুবন কমলম তমালবরণম রবিকর গৌরবরাম্বরাম দধানে বপুরলোককুলাবৃতানুনাব্জম বিজয় সখীরতিরস্তু মে নবধা যুধিতুর গরজ বিধূম বিশ্বক কচলুলিত সোমবার জলং গীতাসে
মম নিশিতাসুরৈ বিবিদ্যমান তচিবিল সৎকবচেস্তু কৃষ্ণ আত্মা সপদি সখী বচনি সমমদে নিজ পরয়ার বলয়ার থাম নিবেশ শীতবতী পরশৈনিকাউরক্ষ্মা ঋতবতী পার্থ সখীরতীর মমাস্তু ব্যবহিত পিত নামুখাম নিরিস্কা সজনবধাম দিবি মুস্কুদ সবুদ্ধা কুমতি মহরদাত্মবিদয়া চ শরণারতি পরমাশুতা সোমেস্তু শনিগমাপোহামাৎপতিগা মৃতমদিকর্তু বপ্লুতরা স্থ ধিতরথ চরণ ভয়ার চুলাদ্গো হরিরিবহান তুমি ভাম গত তরীয় শীত বিশিখাহত বিশীন দংশা স্কত জপরুই প্লুত আতুতা ইনো মে প্রশোভম বিশ্বসারমাদ্বধারিতম স্বভাবতু মে ভগবান গতির মুকুন্দ বিজয় রথ কুটুম্ব আতুতোত্রে ধিত হয় রশ্মিনী তস্যে স্কনিয়ে ভগবতীরতিরাজ তুমে মোমূর্য জন্মিহ নিরিস্কহতাগতা স্বরূপা শালি ললিত গতি বিলাসবাল গুহাস প্রণয় নিরিস্কন কল্পিত রুমানাহা কৃত মন কৃত বতা উন্মাধান্দা প্রকৃতি মগন কিল যশ গো প্রবদ্ধা মুনিগণ নিপবার শশাঙ্কুলেন্তু সদসি যুধিষ্ঠির রাজসু ও ঈশা আর নামপি পদইস্কনীয় মম দিশি গোচর এষো বিরাত্মা তমি মম হামাজম শরীরভাজম হৃদি হৃদি ধিষ্ঠিত মাত্মকল্পিতানাম প্রতিদিশমিব নৈকধার্কমেকম সমাধিগতোস্মি বিধূত ভেদমোহ সমাধিগতোস্মি বিধূত ভেদ মোহ সমাধিগতোস্মি বিধূত ভেদ মোহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় প্রভুপাদ জয় জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব জয় জয় গুরুদেব। জয় গৌর নিতাই প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তো মাছ মাংস খাওয়ার কথা কেন এইভাবে বলবেন যে মাছ মাংস খাওয়ার কথা কেন আমি বলে ফেলেছি, যেটা এখন বলি। তো অবশ্যই আমরা একজন আর একজনকে মেরে খাচ্ছি এই জড়জগতে। তো আমরাও বৈষ্ণবরাও যেটা খাচ্ছি সেটাও একটা প্রাণ, আমরা প্রাণকে মেরে খাচ্ছি, আমরা সবাইকে প্রাণ মেরে খাচ্ছি। বা এবং ভগবান আমাদের দিয়েছে, আমাদের যেমন 84 লাখ শরীর দিয়েছে, হ্যাঁ, সেই রকম 84 লাখ শরীরকে খাওয়ার দিয়েছে। হ্যাঁ, তো প্রজাতি যেমন দিয়েছে আমাদের খাওয়ারও দিয়েছে। যেমন বাঘকে মাংস খেতে দিয়েছে, রক্ত খেতে দিয়েছে, যে কোনো প্রাণীর রক্ত খাচ্ছে, তাকে তাই খেতে দিচ্ছে। একটা হাতিকে আপনি এক থাবা মাংস দেন, হাতি খাবে না, কারণ ওকে খেতে দেয়নি, ওকে গাছপালা এইসবও খায়, এইটাই ভগবান ধার্য করে দিয়েছে হাতিকে। সেই রকম যেমন পাখি টাকি নানান রকম খুঁটে খেতে দিয়েছে, ওরা দেখবেন খুঁটে খায়, খুঁটে খেতে দিয়েছে। যেমন মানুষকে খেতে দিয়েছে, মানুষকেও শাক সবজি ফল নানান রকম এই সমস্ত কত কি আছে, তাই না, ডাল এটা ওটা। গরুর দুধ থেকে কত কি হয়, দুধটা তো খাবোই, দুধ থেকে ছানা হচ্ছে, ছানার থেকে আবার ওটাকে কাটিয়ে ঘি হচ্ছে, আবার ওটার থেকে আবার মাখন হচ্ছে, আবার ছানা কাটিয়ে আবার নানা রকম সন্দেশ, নানা রকম মিষ্টি তৈরি হচ্ছে। তা মানুষের তো অনেক খাবার দিয়েছে ভগবান, হ্যাঁ, তবুও মানুষ কী করছে, সবচেয়ে জঘন্য প্রাণী হচ্ছে আমরা মানুষরা। হ্যাঁ, কী করছি আমরা, আমাদের খাবারটা ফেলে দিয়ে, আমাদের খাবার তো খাচ্ছি, আবার বাঘসিংহদের খাবারটাও আমরা খাচ্ছি। হ্যাঁ, তো আমরা যেমন আমাদের শরীরটা মরে গেলে, আমরা যখন মরে যাই, আমরা কী করি, আমাদের শরীরটাকে যার যেমন কেউ কবর দিয়ে দেয়, কেউ শ্মশানে গিয়ে পুড়িয়ে দিয়ে আসে। কিন্তু একটা মাছ মরে গেলে, একটা মাছকে যখন আমরা খাচ্ছি, সেটা মরা মাছ, তো সেটাকে কেন আমরা পুড়িয়ে দিচ্ছি না? সেই মরা মাছটা আমরা কিনে নিয়ে এসে ফ্রিজে যত্ন করে রাখছি, ওই মরা মাছের শরীরটা আমরা ভেজে খাচ্ছি। বলুন তো, আমরা কি আমাদের বাড়ির কেউ মরে গেলে আমরা কি ওটাকে কেটে ফ্রিজে রেখে দিই? ওটাও তো মাংস, মাছেরও তো মাংস ওটা। আমাকে ক্ষমা করবেন, যেটা সত্যি সেটাই আমি বলছি। ভগবান এই গীতাতে একটু গীতাটা পড়বেন ভালো করে। তো বলতেও আমার খুব খারাপ লাগছে। তো আমরা ওই যে আমি যে ঘরটায় থাকি, এই ঘরের সামনে একটা আমার নিজের অভিজ্ঞতা, আমার নিজের চাক্ষুষ দেখা অভিজ্ঞতা আমার এটা। এই যে বর্ষাকাল এখন চলছে, এখানে একটা পুকুর আছে, পুকুরের পাশে নানা রকম গাছ, একটা বড় কি গাছ যায় না, একটা জংলি গাছ বড় উঠেছে। এইখানে একটা পানকৌড়ি এসে কদিন ধরেই বসেছে, আমি দেখছি। তো পানকৌড়িটা ওপরে তো কত খাবার আছে, এখানে আবার একটা ডাক পাখিও থাকে। ডাক পাখিটা দেখি ওই গাছের পাতা থেকে বা ডালের থেকে খুঁটে খাচ্ছে, ও কিন্তু জলে নাবে না। কিন্তু পানকৌড়িটা দেখি ওই জলের দিকে আমি করে তাকিয়ে থাকে, মাঝে মাঝেই জলে নেবে। আমি ভাবি কী খায় পানকৌড়ি, ওই জলের মধ্যে মাছ, জ্যান্ত মাছ, মনে হয় ওদের তাড়াতাড়ি হজম হয়ে যায়, আমার যেটা মনে হয়। 5 মিনিট অন্তরে দেখি জলের দিকে ওই যেই মাছ দেখছে ধপাস করে, এমনকি ডুব দিচ্ছে, সে এখানে ডুব দিচ্ছে, অনেক দূরে গিয়ে উঠছে। তারপরে এইখানে একটা যেহেতু পুকুর আছে, ওই যে মাছরাঙা পাখি ঝপ করে এসে মাছটা তুলে নিয়ে চলে যাচ্ছে। এখন মাছরাঙা পাখিটা এখানে বসছে না, মাছরাঙা পাখিটা ও মনে হয় ওকে আর কিছু খাচ্ছে, ভগবান ওকে খেতে দিয়েছে এটা, ওই জন্য ওইটাই খাচ্ছে। এই পানকৌড়িটা সারাদিন, এই যে এত বৃষ্টি হয় না, সেই জলের মধ্যে ওইখানে ডালের মধ্যে বসে এরকম করে থরথর করে কাঁপে বসে থাকে, দেখলে কষ্ট হয়। সেই জলের মধ্যে ডুবে ওই জলের থেকেই মাছটা খাচ্ছে, কেন ওকে মনে হয় ওকে মাছই খেতে দিয়েছে। ওপরে তো ওরাও তো ওই ডাক পাখিগুলো তো টুকুর করে খাচ্ছে, কৃষক ও তো খাচ্ছে না, ও সেই জলের মধ্যে গিয়ে খাচ্ছে। তাহলে এখন ওরা তো কথা বলতে পারে না,
হ্যাঁ, ওরা বুঝতে পারে, ওদের সবই আছে, কিন্তু ওরা ব্যক্ত করতে পারে না। ওই জলে ওরা জামা কাপড় পরতে পারে না। হ্যাঁ, এবার আমরা কি করি, বৃষ্টিতে ভিজে গেলে বস্ত্রটা যদি ভিজে যায় আমাদের শীত করবে। আমাদের দুটো হাত দিয়েছে ভগবান, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমরা তাদেরকে জামা কাপড়টা খুলে রেখে দিই, ভালো শুকনো জামা কাপড় পরে, কিন্তু ওদের তো তা ক্ষমতা ভগবান দেয়নি। হ্যাঁ, এখন পেটটার জন্য খাবার দিয়েছে, ওরা কী খাবে, ওদের মাছটাই খেতে দিয়েছে। তো আমরা প্রত্যেককে মেরে খাচ্ছি, মাছটাই খেতে দিয়েছে। তো ওরা ওই মাছটাই সকাল থেকে সন্ধ্যে অবধি, মনে হয় রাত্রিবেলা তো খেতে পারেন না, সারাদিনই 5 মিনিট অন্তর অন্তর মাছ পেলে খাচ্ছে, না পেলে খাচ্ছে না। ওই যা খাচ্ছে রাত্রিটুকু ওদের ওইটাই দিনের আলো থাকতে থাকতে, আর রাত্রিটুকু ওরা কী খায় আমি তো জানি না, আমার তো মনে হয় না ওরা আর কিছু খায়। কারণ ওদের দেখেন, ওরা অবলা মানে অবুঝ, ওরা তো বলতে পারে না, অবলা প্রাণী ওরা। তো ওরা কিন্তু ভগবানের কথা শুনছে। এর জন্য কী হয় জানেন, ওদের মৃত্যুর পর ওরা সোজা ভগবানের বৈকুণ্ঠ ধামে চলে যায়। এবার তারপরে ওরা মনুষ্য জন্ম নেয় কি, তারপরে ওরা কি করে, তবে ওরা কোনো নরকে যায় না, এটা আমি বলতে পারবো। কিন্তু আমরা মানুষরা যাব নরকে। এই নরকের দুয়ার, নরকে যে কী কষ্ট, আমরা এখানে কি কষ্ট করছি, পঞ্চম স্কন্ধে আছে, আমি এখন বলতে চাই না, ওগুলো পড়তে গেলে গা হাত পা শিউরে উঠবে। নরকের যন্ত্রণা মানে আমাদের যেমন আমরা শাক সবজি এটা ওটা তুলে খাচ্ছি, কী করছি আমরা বৈষ্ণবরা রান্না করছি, আমরা সবাই বৈষ্ণব, আমরা বৈষ্ণবত্ব আনতে হবে আমাদের মনে, আমরা আনতে পারি, ইচ্ছা করলেই আমরা আনতে পারি, কিন্তু আমরা আনছি না। এটাই হচ্ছে ভগবানের খুব কষ্ট, ভগবানের খুব দুঃখ। আমরা কি করছি, সেটা রান্না করে ফল পাকড় কেটে ভগবানকে ভোগ লাগাচ্ছি, আমরা প্রসাদ পাচ্ছি, রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগাচ্ছি, আমরা প্রসাদ পাচ্ছি। তো এটা হচ্ছে শততম খাওয়ার, আর আমরা সেই শততম আমাদের খেতে দিয়েছে এটা শতগুণী খাওয়ার, আর আমরা সেই শতগুণী খাওয়ার পেলে আমরা রজতমগুণী খাওয়ার খাচ্ছি। তা আমরা কেন জুমালয়ে যাব না বলুন তো? সেই জন্যই আমি বলে ফেলেছিলাম মাংসটা খাবেন না। হয়তো অনেকেই ক্রুদ্ধ হবেন, ক্ষমা করবেন আমাকে, হ্যাঁ, তো একটু বোঝার চেষ্টা করবেন। যদি আমরা সবাই মিলে এই ভগবানের কথা শুনি, যেমন জীবজন্তুরা সবাই শুনছে, একটা হাতিও কিন্তু বৈকুণ্ঠ ধামে গেছিল। সে হাতির ঘটনা আপনাকে আমি, কিছু কিছু কুকুর আছে দেখবেন, হরে কৃষ্ণ নাম করলে তারা কি সুন্দর নাচ করে, আছে পশুদের মধ্যেও হরে কৃষ্ণ তারা শুনতে পারে, তারা সব কিছু করতে পারে, কিন্তু তারা মুখে ব্যক্ত করতে পারে না, এটাই হচ্ছে তাদের। কিন্তু আমরা আমাদের যেহেতু বুদ্ধি দিয়েছে, আমাদের কথা, আমাদের আওয়াজ দিয়েছে, সেই জন্য আমরা সবচেয়ে বড় পাপিষ্টের কাজ করি, ভগবানের কথা শুনি না। হ্যাঁ, তো অনেক কথা বলে ফেললাম, ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেল। তো এই যে আমি ভীষ্ম স্তুতিটা করলাম, এই ভীষ্ম স্তুতিটা আপনারা উচ্চারণগুলো শিখবেন, তাতে আপনাদেরই ভালো হবে। ধীরে ধীরে একবারে তো মাছ মাংস খাওয়া ছাড়া যাবে না, আস্তে আস্তে। আমিও খেয়েছি, আমি খাইনি তা না, আমিও একসময় খেয়েছি। তবে এর যখন বুঝলাম যে মাছ মাংস খেলে কি হবে, তো এখনও সময় আছে। আসুন না সবাই মিলে মাছ মাংস ছেড়ে দিয়ে সবাই বৈষ্ণবত্ব ধারণ করি, ঘরে বসেই করা যাবে। তো ভীষ্ম পঞ্চক-ব্রতটা আমার উদ্দেশ্য এটাই। ভীষ্ম পঞ্চক-ব্রতটা প্রথম স্কন্ধে নবম অধ্যায়, আবার বলে দিচ্ছি, প্রথম স্কন্ধে নবম অধ্যায়ে 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42 এই 11টা শ্লোকের মধ্যে ভীষ্মদেব ভগবানকে স্তুতি করে বলেছিলেন। এই স্তুতিটা খুব মূল্যবান স্তুতি। আপনার এই স্তুতি এরকম অনেক আছে, কুন্তি স্তুতি আছে, সবই বলবো একটা একটা করে। তবে তারপরে দেবতাদের স্তুতি আছে, তারপরে অনেক 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 স্তুতি আছে। তো ভীষ্ম স্তুতিটা এখন যেহেতু ভীষ্ম পঞ্চক-ব্রত আসবে নভেম্বরের 12 তারিখে, সেই জন্য আমি এটাই করলাম। হরে কৃষ্ণ। আমার যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, আমি আমার অন্যায় নেবে, আমার দোষ ত্রুটি নেবেন না, ক্ষমা করবেন। আর ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আর যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর একটু শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।